ভারতের মুসলমান নিধন চলছে মোদী সরকারের কর্তৃক। আমরা মোদী সরকারের কাছে বারবার করে আহ্বান করছি, অনতিবিলম্বে আমাদের মুসলিম ভাইদের হত্যা নিধন বন্ধ করো, নতুবা ভারত অভিমুখে আমরা বাংলাদেশ থেকে লং মার্চ করে সেখানে আমাদের জীবনের তাজা রক্ত দিয়া হলো আমাদের ভাইদেরকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আগামী ভাইদের পাশে আমরা মন দিয়ে, জান দিয়ে, রক্ত দিয়ে প্রস্তুত আছি এটা জানিয়ে দেওয়ার জন্য। আমরা এখান থেকে মিছিল করে চাষারা পর্যন্ত যাব, সেখানে গোল চত্বরে আমাদের মিছিল শেষ হবে ইনশাআল্লাহ। আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করব। প্রয়োজনে কেন্দ্রীয় নেতারা সহ সকলকে একত্রিতভাবে আমরা একসাথে নিয়ে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করার কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা সকল ভাই এই রৌদ্রকে উপেক্ষা করে আল্লাহ পাকের জমিনে, আসমানের নিচে আমরা আল্লাহ পাকের সামনে দেখাই দিতে চাই আমরা আমাদের ভাইদের পাশে মরণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সকল ভাই আমরা প্রস্তুতি নিয়ে নেই। ভারতের মুসলমান নিধন চলছে মোদী সরকারের কর্তৃক। আমরা মোদী সরকারের কাছে বারবার করে আহ্বান করছি, অনতিবিলম্বে আমাদের মুসলিম ভাইদের হত্যা নিধন বন্ধ করো, নতুবা ভারত অভিমুখে আমরা বাংলাদেশ থেকে লং মার্চ করে সেখানে আমাদের জীবনের তাজা রক্ত দিয়া হলো আমাদের ভাইদেরকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আগামী বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি থাকার জন্য সকল ভাইদেরকে আমি আহ্বান করেছি। আমরা এখানে মোনাজাত শেষ হওয়ার পরে প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভাইদেরকে অতি তাড়াতাড়ি আমাদের পাশে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। যে আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলমানদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আজকে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই কোনো ধরনের হত্যাযজ্ঞ, কোনো ধরনের নির্যাতন হয়, সারা পৃথিবীতে সেটার সংবাদ ছড়িয়ে যায়। সারা পৃথিবীর মুসলমান এক সুতোয় গাঁথা, সারা পৃথিবীর মুসলমান একটি দেহের মতো। সারা বিশ্বের মুসলমান আমার ভাই। বিশ্বের যেই প্রান্তেই মুসলমান নির্যাতিত হবে, বিশ্বের যেই প্রান্তেই মুসলমানের উপরে হামলা হবে, বিশ্বের যেই প্রান্তেই মুসলমানদেরকে মারা হবে, বাংলাদেশের মুসলমান বসে থাকবে না, সেটা তীব্র নিন্দা জানাবে ইনশাআল্লাহ। প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিতেও মুসলমান প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা বাংলাদেশে বসবাস করছি, ভারত আমাদের থেকে বেশি দূরে নয়। ভারতের দিকে প্রয়োজনে বাংলাদেশ থেকে আমাদের উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম যদি নির্দেশ দেন, তাহলে আমরা লং মার্চ করতেও বাধ্য হব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সরকারকে অনতিবিলম্বে ভারত সরকারের প্রতি এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানানোর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ভারতীয় হাই কমিশনারকে আমরা এ বিষয়ে ভারত সরকারকে হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য আমরা খুব দ্রুত তাদের কাছে এই প্রস্তাব রাখছি। যদি ভারতীয় হাই কমিশনারও বাংলাদেশের এই মুসলমানদের উত্তপ্ত অবস্থা দেখার পরেও যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলে জানি। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে ঘোষণা এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ তারা মুমিনদের ব্যাপারে পরস্পরে দয়ালু, কাফেরদের ব্যাপারে নির্দয়, কঠোর। সেই সাহাবী চেতনায় আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দারের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য ভারতের মুশরিক হিন্দুদের বিরুদ্ধে আমরা যুদ্ধের ঘোষণা দিতেও রাজি আছি। সংগ্রামী তৌহিদি জনতা, আমি বক্তব্য আর দীর্ঘায়ী করছি না। আমাদের আজকের
বড় কাজ হলো মিছিলের মাধ্যমে আমরা সারা দেশ এবং দেশের সরকারকে কথা জানান দিতে চাই যে বাংলাদেশের মুসলমান ঘুমিয়ে পড়ে নাই, বাংলাদেশের তৌহিদি জনতা ঘুমিয়ে পড়ে নাই, হেফাজত মরে যায় নাই, ওলামা পরিষদ শেষ হয়ে যায় নাই, নতুন উদ্যমে পুনর্জীবিত হয়েছে। ইনশাআল্লাহ সকল বাতিলের দাঁত ভাঙা জবাব দিয়েই ছাড়বো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ডিআইটি হযরতের নেতৃত্বে শাপলা চত্বরে নারায়ণগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষের মিছিল গিয়েছিল। আমরা ঠিক আছে কিনা বলেন? ডিআইটি হযরত যদি আমাদেরকে নির্দেশ দেয়, কে আমাদেরকে ডাক দিবে সেটার অপেক্ষা আমরা করতে চাই না। হুজুরের কাছ থেকে আমরা ডাকের অপেক্ষায় আছি। হুজুর যদি নির্দেশ দেয় ঢাকা দূতাবাস ঘেরাও করার জন্য, কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন, দেখতে চাই। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের মুসলমানদের রাহবার হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম। আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলোচনার জন্য আমরা আসি নাই, আমরা মাঠে আসছি আমাদের ভাইদের পাশে হিন্দুত্ববাদী জালেমদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মহানগর উলামা পরিষদের সংগ্রামী সহ সভাপতি মাওলানা নোমান সিদ্দিকী। বক্তব্য রাখবেন মাওলানা নোমান সিদ্দিকী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই, যদি অনতিবিলম্বে ভারতের মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, শোষণ, নির্যাতন বন্ধ না করা হয়, তাহলে আমরা আমাদের তাওহীদি জনতা, ওলামায়ে কেরাম এবং জাতীয় নেতৃবৃন্দর সাথে পরামর্শ করে প্রয়োজনে আমরা ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য থাকিব। এই জন্য জাতীয় নেতৃবৃন্দদের সাথে আমরা যোগাযোগ করব, কথা বলবো, অনতিবিলম্বে ইন্ডিয়ান মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মহানগর উলামা পরিষদের অর্থ সম্পাদক মুফতি আব্দুল গনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه أو كما قال النبي صلى الله عليه وسلم। প্রিয় দিনদার মুসলমান ভাইরা আমার, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা আমার, মুসলমান পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সে আমার ভাই, সে আমার রক্ত। সমস্ত মুসলমানের অঙ্গ একটাই, ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনে সবাই এক। এখানে যদি কোনো ভাইয়ের উপরে যদি আক্রমণ হয়, সে ভারতীয় নাকি আমেরিকান নাকি বাংলাদেশি, আমরা এটাকে ভেদাভেদ করব না। প্রিয় ভাইয়েরা আমার, ভারত সরকার মনে করেছে সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ করে পার পেয়ে যাবে। এটা কখনোই সম্ভব না। মুসলমান যদি, সমস্ত মুসলমান যদি জেগে যায়, সামান্য একটু ইরানের জায়গা আপনারা দেখেছেন, ইসরায়েল, আমেরিকা ছেড়ে দে মা কেন্দ্রে বাঁচি, ঠিক কিনা বলেন? এত দাপট, বিশ্বের বড় মহাপরাশক্তি, তার অবস্থা হয়েছে এমন যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শেষমেশ চীনে এসে ধর্ণা ধরেছে, আপনি ইরানকে শান্ত করুন, শান্ত করুন। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, জালেম যেখানেই থাকুক না কেন সে কখনোই সফলকাম হবে না। এই শুভেন্দুর বাচ্চা এটা মুসলমানের দেশে থেকে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে। এর জন্ম বরিশাল, কলকাতায় গিয়ে আমাদের এই বাংলাদেশে থাকা অবস্থায় গুপ্তচর ভিত্তি করেছে। পাকিস্তানি বলে আমাদেরকে গালি দেয়। আমি বলি পাকিস্তানের গুপ্তচর যত কিছু আছে তার থেকে ভারতীয় গুপ্তচরের দেশের আনাচে কানাচে ভরপুর। যতদিন নেই ভারতীয় গুপ্তচর থেকে আমার বাংলাদেশকে মুক্ত করা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ থাকবে না। গুপ্তচরের শাস্তি কি ভালো করে দেখিয়ে দিয়েছে ইরান। গুপ্তচরকে মিসাইলে বেঁধে ইসরায়েলে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ভারতীয় গুপ্তচরদেরকে এই বাংলার জমিন থেকে ভারতে পাঠিয়ে দিতে হবে। আমার মুসলমান যদি ভারতে যদি নিরাপত্তার সাথে না থাকতে পারে, একটা মুসলমান এই বাংলাদেশের হিন্দুদেরকে নিরাপত্তার চাদরে থাকতে দেবে না ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা পিছনে আছি সবাই সামনে চলে আসি, আমাদের অল্প সময়ের মধ্যেই মিছিল বের হয়ে যাবে। আমরা যারা পিছনে ভিড় করতেছি দয়া করে আমরা একটু রাস্তায় চলে আসি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাগী জান্নাত মাদ্রাসার সংগ্রামী মোহতামিম এবং উলামা পরিষদের সংগ্রামী সহসভাপতি জনাব মাওলানা মুফতি আব্দুর রহিম কাসেমি। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত কথা একটাই, আমরা এই দেশে সরকারকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, সে যেন ভারত হাই কমিশনকে ডেকে ভারতের জুলুম বন্ধ করার জন্য জোর তাকিদ করেন। আর নতুবা দুর্বল আন্দোলন যখন শুরু হবে, এই আন্দোলন কোথায় গিয়ে ঠেকবে আল্লাহই জানে। সর্বশেষ আমরা এই কথাই বলবো যে আল্লাহ তুমি বড়, জালেমদেরকে ধরো, শাস্তির ব্যবস্থা করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। স্বেচ্ছাসেবক ভাইরা ওইদিকে যে রাস্তাটা আছে রাস্তার মাথাটা একটু আমরা আটকিয়ে দিই, যেহেতু মিছিল হবে এই জন্য এখানে একটু শৃঙ্খলা নষ্ট হবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি তো উপস্থিত তৌহিদি জনতা, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা দেখলাম গত কয়েকদিন আগে ওই ভারতের কলিকাতায় ওই হিন্দুত্ববাদী ওই কুখ্যাত সন্ত্রাস যখন প্রাদেশিক সরকার গঠনের দ্বার প্রান্তে, তখন আমাদের মুসলমান ভাই বোনদের দোকানপাট বাড়ি গাড়ি হামলা শুরু করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আপনারা কি ইতিহাস বলে গেছেন? এই ভারত কিন্তু 200 বছর উপরে মুসলমান শাসন করেছিল, তখন কিন্তু কোনো বিদ্রোহ একটা আঘাত হয় নাই, বরং অনেক ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করে ভারতের সম্মান পুরো বিশ্বে বাড়িয়ে দিয়েছিল। আজকে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে মুসলমানদের আঘাত করবেন আর পুরো বিশ্বে মুসলমান বসে থাকবে, তা কিন্তু হয় না। বিশেষ করে বাংলাদেশে মুসলমান বসে থাকবে না। বাংলাদেশের সীমান্তের সাথে কিন্তু আমাদের এই কলকাতার সীমান্ত আছে। যদি প্রয়োজন হয় মুরব্বীরা নির্দেশ দেয়, আমরা কিন্তু লং মার্চ করে হলেও আমাদের ভারতের মুসলমান ভাই বোনদেরকে আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি সাহেব, দামাত বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি
আল্লাহ পাক আমাদের এই কষ্ট মোনাজাত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি ইসলামকে বিজয়ী দান করো আল্লাহ, সারা বিশ্বে মুসলমানদেরকে আশ্রয় দাও আল্লাহ, আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে আশ্রয় দাও, ভারতের মুসলমানদেরকে তুমি শান্তিতে বসবাস করার পরিবেশ তৈরি করে দাও আল্লাহ। ভারত যদি এর ব্যাপারে যদি পদক্ষেপ না নেয়, তুমি তোমার কুদরতের দ্বারা ভারতকে টুকরা টুকরা করে খান খান করে দাও আল্লাহ। আমরা দেখতে চাই আল্লাহ গজওয়া হিন্দের আগে ভারতকে তুমি অতি তাড়াতাড়ি তোমার পক্ষ থেকে গজব নাযিল করার ব্যবস্থা করো আল্লাহ। আমাদের ভাইদেরকে আশ্রয় ব্যবস্থা করো। বাংলাদেশ সরকার যেন অনতিবিলম্বে দয়া করে ভারতের মুসলমানদের পক্ষ থেকে বিবৃতি প্রদান করে বন্ধ করার ব্যবস্থা করে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।